বিশ্বনবী যখন দুধমার ঘরে থাকতেন, দুধমার একটা ভাই ছিল, দুধ ভাই। বিশ্বনবী ছোটবেলা দুধবার সাথে বকরি চড়াইতে গেলেন। কাবার প্রান্তরে যখন বকরি চড়াইতে গেছেন মরুভূমিতে, কিছু সাদা দাড়ি সাদা পোশাক পরা কিছু লোক আসলেন। আসার পরে বিশ্বনবীকে ধরে শোয়াইয়ে দিলেন। ছোট্ট বিশ্বনবী শোয়াইয়ে দিলেন ধরে। দুধ ভাই পাশের থেকে দেখতেছে, দেখার পরে বলতেছে, শোয়ানোর পরে বিশ্বনবীকে এই যে থুতনির নিচ থেকে নাভি পর্যন্ত ফেরে ফেললো। ছোট্ট মোহাম্মদ না, বকরি রাখে দুধ মায়ের বাড়িতে, থুতনির নিচ থেকে নাভি পর্যন্ত ফেরে ফেললো ফেরেশতারা। ফেরে ফেলার পর ভিতরের কলিজা, ভিতরের যত পার্টস আছে সব বের করলো। বের করার পর জমজমের পানি এনে সব ধুয়ে দিল আর বলল, ও আল্লাহর নবী, ও হাবিব, হিংসা বিদ্বেষ ভয় ভীতি থেকে আপনাকে মুক্ত করে আমরা সব কিছু পার্টসগুলা ধুয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনার ভিতর থেকে হিংসা দূর করে দিলাম, আপনার ভিতর থেকে অহংকার দূর করে দিলাম, আপনার ভিতর থেকে ভয় বিদ্বেষ সব দূর করে দিলাম, আর আল্লাহর তাকওয়া আল্লাহর ভয় ঢুকাইয়া দিলাম। ছোট্ট দুধ ভাই এই অবস্থা দেখে দৌড়ে যে মায়ের কাছে বলতেছে, মা, আমার ভাইকে এই অবস্থায় দেখলাম। হালিমা দৌড়ে এসে দেখে বিশ্বনবী দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। যখন জিজ্ঞেস করলো, বলল, হ্যাঁ এরকম ঘটনা হয়েছে। হালিমা বলল, তুমি সাধারণ মানুষ না, ওয়ারাফানা লাকা যিকরাক, তোমার মহত্ব আল্লাহ আরশে আজিম পর্যন্ত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। কি নবী পাইছি চিন্তা করছেন? ছোটবেলা থেকে এত লজ্জাশীল ছিলেন বিশ্বনবী। বিশ্বনবীর মতো লজ্জাশীল আর কেউ ছিলেন না। আমাদের সমাজের কুমারী মেয়েগুলা যতটুকু লজ্জাশীল তার চাইতেও বেশি লজ্জাশীল ছিল। কখনো দাঁত বের করে হাসতেন না, মুস্কি হাসি দিতেন। মুস্কি হাসি দিলে দাঁতের কোনাটা বের হলে যেন মনে হতো মুক্তার দানাগুলা মুখ থেকে বের হয়ে জল 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 করে চাঁদের আলোর মতো ঝিকমিক করতেছে। সুবহানাল্লাহ। চাঁদের আলোর মতো ঝিকমিক করতেছে। মা এসে একদিন বাসায় বসে কাঁথা সেলাই করতেছিলেন। কাঁথা সেলাই করার সময় রাতের অন্ধকার, হাতের থেকে সুইটা পড়ে গেল, খুঁজে পায় না কোথায় গেল, খুঁজে পায় না। এমন সময় ইন দ্য মিন টাইম বিশ্বনবী দরজার মধ্যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসেন, ঘরে আসেন। ঘরে যাওয়ার পর বিশ্বনবীর শরীরের আলোতে, নুরানি আলোতে সারা ঘরটা আলোকিত হয়ে গেল। দেখেন বিশ্বনবীর চেহারার আলোতে সুইটা নিচের মধ্যে ঝকঝক করতেছে। সুবহানাল্লাহ। কি সুন্দর নবী! পৃথিবীতে বলা হয় সারা পৃথিবীতে যত মানুষ আছে তাদের সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছিল ইউসুফকে। কাকে? ইউসুফকে। যে ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের নারীরা হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, ঘটনা সবারই জানা আছে। আর মা আয়েশা বলতেন, ইউসুফের রূপ দেখে, ইউসুফের সৌন্দর্য দেখে যারা হাত কেটে ফেলেছিল, ওই সমস্ত মহিলা যদি আমার নবীকে দেখতো, মুহাম্মদকে দেখতো, হাত কাটা তো দূরের কথা, তারা কলিজাটাও কেটে ফেলতো। সুবহানাল্লাহ। এক একজন মানুষকে আল্লাহ এক এক গুণ দিয়ে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এক একজন মানুষকে এক এক রকমের জ্ঞান আল্লাহ দিয়েছেন। কিন্তু কিছু প্রতিবন্ধী দেখবেন হাত পা নাড়াইতে পারে না, প্রতিবন্ধী মানুষ, কিন্তু মাথার ব্রেন এত সচ্ছল, যতগুলা কঠিন কঠিন হায়ার ম্যাথ আছে দিবেন মিনিটের ভিতরে করে ফেলে। আছে না এরকম প্রতিবন্ধী? কিন্তু ব্রেনটা তো সচল দিয়েছেন, হায়ার ম্যাথ গুলা দিবেন, বীজগণিত পাটিগণিত যা দিবেন, বিজ্ঞানের সূত্রগুলা যা দিবেন, নগদে মুখস্থ করে ফেলে। এরকম লোক আছে না? আল্লাহ বললেন, এক একজন মানুষকে আমি এক এক মহত্ব দিয়ে, এক এক গুণ দিয়ে তৈরি করেছি। এজন্য ইউসুফের যে রূপ ছিল সেটা এক ধরনের রূপ, সেটা হলো সাদা। আর আমার নবী যে রূপ ছিল সেটা হলো লাবণ্যময়, দেখলেই মানুষের চোখ দুটো আটকায়া যাইতো। সুবহানাল্লাহ। সেই নবীর দলে থাকার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু সেই নবীর দলে আমরা থাকি না, নবীর বিরুদ্ধে কথা বলি,
নবীর বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, কোরআনের পথে, কোরআনের বিপথে কথা বলি, কোরআনের বিপক্ষে কথা বলি, কিন্তু যখন মানুষ মারা যায় কবরের মধ্যে রেখে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে মুহাম্মদের দলের মধ্যে তোমারকে তুলে দিলাম। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে মুহাম্মদকে ভালোবাসো নাই, তার দলে থাকো নাই, এখন মরার পরে আমার দলে উঠাইয়া দিছো, মুহাম্মদের দলে উঠাইয়া দিছো, এই দলে উঠাইয়া দিয়ে কোনো লাভ নাই। বলি না আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, কোরআন মানো নাই, বিশ্বনবীর হাদিস মানো নাই, গালি দিছ। বিশ্বনবীকে বলছো নারীর প্রতি আসক্ত বেশি, 13টা বিয়ে করেছিলেন, এই সমস্ত বাজে বাজে কথাগুলা বলছ। আর মরার পরে তোমাকে সবাই বলল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে বিশ্বনবীর দলে তোমাকে তুলে দিলাম। আল্লাহ বলল কোরআনের বিরোধিতা করেছ, হাদিসের বিরোধিতা করেছ, কিন্তু কোরআন হাদিসের বিরোধিতা করে আজকে বিশ্বনবীর দলে উঠাইয়া দিলে, এই দলে উঠাইয়া দিয়ে কোনো লাভ হবে না। সুবহানাল্লাহ, কোনো লাভ হবে না। সেজন্য বিশ্বনবী বলছেন কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন অ্যাজ ইউর সো ইউর রিপ, তাই তো? হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল, অ্যাজ ইউর সো ইউর রিপ, তুমি যেমন কর্ম করবা তেমন ফল পাইবা। আরবিতে বলা হয় কামাতা দিন তুদান, যেমন দুনিয়াতে থাকবা তুমি তেমনও পাইবা। সেজন্য আল্লাহ বলছেন আলিয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউমা ইন্নাল্লাহা সারিউল হিসাব, দুনিয়া থাকতে যেমন কর্ম করবা, যেমন ফল উৎপাদন করবা, পরকালে সেই রকম আমলগুলা তোমার হাতে আমি দেব, সেই রকম আমলই দেব। বলতেছিলাম বিশ্বনবী কেমন লাজুক ছিলেন। কাবা শরীফের চত্বরে সব ছোট ছোট বাচ্চাগুলা কাজ করতেছে, বিশ্বনবীর চাচা সবাই পরনের প্যান্ট জামা যা আছে, লুঙ্গি যা আছে, প্যান্টগুলা যা আছে খুলে মাথার মধ্যে কাঁধের মধ্যে নিয়ে পাথর আনতেছে। বিশ্বনবীকে বললেন তুমি কাজ করো না কেন, তুমি জামাটা খোলো, তোমার পরনের ছোট্ট নবী, তোমার জামাটা খুলে তুমি কাঁধে নাও, না হয় মাথায় নাও, তারপরে পাথর নাও, কষ্ট লাগবে না। বিশ্বনবী বললেন না, আমি এই কাজ করতে পারবো না। বিশ্বনবীর চাচা টান দিয়ে লুঙ্গিটা খুলে ফেললেন, লুঙ্গি খোলার সাথে সাথে বিশ্বনবী সেন্সলেস হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সেন্সলেস হয়ে গেলেন বিশ্বনবী, সেন্স নাই, এতটা লাজুক ছিলেন। আবার মা দুধমা হালিমা বলতেন কখনো কান্না করতেন বিশ্বনবী ক্ষুধার জন্য, কখনো কান্না করতেন না। বিশ্বনবীর লজ্জাস্থান থেকে যখন কাপড়টা সরে যাইতো তখনই কান্না শুরু করত। কোনো দুধের ক্ষুধার কারণে, কোনো কষ্টের কারণে কখনো কান্না করতে শুনি নাই এই মুহাম্মদকে, কিন্তু লজ্জাস্থান থেকে যখন কাপড়টা সরে যাইতো তখনই সে মুহাম্মদ কান্না শুরু করত। এমন লাজুক ছেলে, এমন লাজুক নবী দুনিয়ার মধ্যে আর একটাও নাই, আর একটাও নাই। এজন্য বিশ্বনবীর হাদিস, বিশ্বনবী বলছেন দুই সোয়ালের মধ্যবর্তী স্থান, দুই সোয়ালের মধ্যবর্তীতে কি থাকে বলে না, বুঝেন না, জিহ্বা কি থাকে, দুই সোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা, দুই রানের মধ্যবর্তী স্থান লজ্জাস্থান। জিহ্বার লজ্জাস্থানের যে হেফাজত করবে কিয়ামতের দিন তার জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতে পা দেব না। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে ভালো কাজ করলে আখিরাতে পাওয়া যাবে। দুনিয়াতে ভালো কাজ করো নাই, মরার পরে ইমাম সাহেব বলে জানাজা হবে, জানাজার জন্য সবাই দাঁড়ালো। তার মৃত ব্যক্তির পক্ষ থেকে একজন দাঁড়িয়ে বলল লোকটা কেমন ছিল? সবাই বলল ভালো ছিল। লোকটা কেমন ছিল? ভালো ছিল। লোকটা কেমন ছিল? ভালো ছিল। আরে এমন ভালো ছিল, নামাজ পড়তো না, কুক্ত গাঁজা খাইতো 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, এমন লোককে সাক্ষী দিলে আল্লাহ বললেন না, দুনিয়াতে যেমন কর্ম করেছে তেমন বিচার আমি আল্লাহ করব। ঠিক কিনা? যেমন কর্ম করছো তেমন বিচার করবে। এজন্য আল্লাহ বলছেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউমা ইন্নাল্লাহা সারিউল হিসাব। দুনিয়ার মধ্যে যেমন কর্ম করছে তেমন ফল ভোগ করতে হবে। ভালো কাজ যদি করে থাকো আখিরাতে পরকালে তোমার হাতে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতের মধ্যে পৌঁছায়া দেব। আর যদি খারাপ কাজ করে থাকো খারাপ কাজের জন্য তোমাকে জাহান্নামে অবশ্যই 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 যেতে হবে। ঠিক কিনা? এটা তো দুনিয়ার মধ্যে সাধারণ। দেখেন ভালো কাজ করলে তার প্রতিদান আছে না নাই? সবাই বলেন আছে না নাই? খালি ঘুমাই না, একটু কথা বলেন, কথা বলে সব আছে না নাই? সব আছে না? মসজিদে আসছেন, পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা,
এটা কি পৃথিবীর সর্ব উৎকৃষ্ট জায়গা। এখানে কোরআনের কথা হচ্ছে। এই কোরআন হাদিসের কথা যেখানে হয় সেখানে একজন মানুষ যদি 60 বছর লাগাতার নফল ইবাদত করে, কয় বছর? 60 বছর করা কি সম্ভব? খাবার দাবার আছে, প্রস্রাব পায়খানা আছে, স্ত্রী পুত্র সন্তান আছে, সামাজিক কাজ আছে, পারিবারিক কাজ আছে, ধর্মীয় কাজ আছে, কত কাজ আছে। আপনি 60 বছর লাগাতার ইবাদত করতে পারবেন না। কিন্তু কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় 1 ঘন্টা যদি আপনি বসে শুনেন 60 বছর নফল ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখছেন? এজন্য আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু আইদ। ও আলেম সমাজ, তোমরা যখন ওয়াজ করবা, মানুষদেরকে হেদায়েতের কথা শোনাইবা, একমাত্র কোরআন থেকে কথা শোনাও। কথা বলে না, ঠিক কিনা? ফাযাক্কির, জিকিরের কথা শোনাও। জিকিরের নাম হচ্ছে কোরআন। জিকিরের নাম হচ্ছে কি? ইন্না নাহনু নাযালনা, কথা বলে না, যিকর ওয়া ইন্না লাহু হাফিজুন। আল্লাহ বলেন আমি একটা জিকির অবতীর্ণ করেছি দুনিয়ার মধ্যে। কি অবতীর্ণ? আল্লাহ বলতে পারতেন ইন্না নাহনু নাযালনাল কোরআন, আল্লাহ তা বলে না ইন্না নাহনু নাযালনা যিকর, আমি একটা জিকির অবতীর্ণ করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। জিকির শব্দের অর্থ হলো কোরআন। সেজন্য যারা আমার ভয়ে মসজিদে যায়, ওয়াজ মাহফিলে যায়, যারা যেখানে যায় তাদেরকে কোরআনের কথা শোনাও। কোরআন ছাড়া অন্য কিতাব দিয়ে কথা বলা যাবে যাবে? কারণ এটা এমন কিতাব, এই কিতাবের শুরুতে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা, দিস ইজ দ্য হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট। এটা এমন কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। ভুল তো দূরের কথা, আপনি সন্দেহ খুঁজে পাবেন না। তাহলে এর চাইতে উৎকৃষ্ট কিতাবও নাই, এর চাইতে উৎকৃষ্ট কোনো বই নাই। এই কোরআন থেকে মানুষদেরকে কথা শোনাও। অন্য কিতাব থেকে, অন্য বই থেকে কথা শোনাইলে ভুল হওয়ার সম্ভাবনা আছে, অন্য পথে যাওয়ার সম্ভাবনা আছে, বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কোরআন দিয়ে যদি তুমি কথা শোনাও, কোরআনের কথা যদি মানুষদেরকে শোনাও, মানুষের ভিতরে তাকওয়া, আল্লাহর ভয় পয়দা হবে। তারা সঠিক পথ ছাড়া আর অন্য কোনো পথে যাবে না। এজন্য সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল সঠিক পথে আমাদেরকে পরিচালনা করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে রাস্তার মধ্যে তোমার নিয়ামত আছে সেই রাস্তাটার মধ্যে চালাও। যার মধ্যে তোমার নিয়ামত নাই, গর্হিত, খারাপ, বাজে, এই রাস্তায় আমাদেরকে চালায়ও না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, তাদের কাতারে আল্লাহ তুমি আমাদেরকে ফেলো না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে যেমন কর্ম করবা তেমন ফল দিব। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউমা ইন্নাল্লাহা সারিউল হিসাব। দুনিয়ার মধ্যে 10 টাকা যদি কামাই করো, আখিরাতে 10 টাকাই দিব। দুনিয়ার মধ্যে যদি 20 টাকা কামাই করো, আখিরাতের মধ্যে 20 টাকা দিব। এই দুনিয়াটা হচ্ছে আদ দুনিয়া মাজরাতুল আখিরা, কৃষি ক্ষেত স্বরূপ। যেরকম ফসল উৎপাদন করবা, যেরকম আমল করবা, কিয়ামতের দিন হাসরের ময়দানে তেমন আমল তেমন সওয়াব তোমার আমল নামায় দেয়া হবে। এজন্য দুনিয়াতে কাজ করতে হবে ভেবে চিন্তে, কাজ না করলে তাহলে পরকালে পস্তাতে হবে। ঠিক কিনা? পস্তাতে হবে। আপনি দুনিয়াতে কিছু কিছু ভালো কাজের ফল আছে, কিছু কিছু খারাপ কাজের ফল দুনিয়ার মধ্যে আছে। আপনি যদি সারাটা জীবন বিড়ি খান, গাঁজা খান, আপনি যদি মদ খান, এগুলো পান করেন, আপনার লাঞ্চ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? এটা হলো দুনিয়ার মধ্যেই ক্ষতি। আপনি বিড়ি খাইছেন, বিড়ি খাইতে খাইতে আপনার লাঞ্চ নষ্ট করে ফেলছেন, ফুসফুস নষ্ট করে ফেলছেন। আপনি কত কিছু খাইছেন, দেহটারে নষ্ট করছেন। আপনাকে কিয়ামতের দিন দেহ নষ্ট করলে তারও হিসাব দিতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ বলবেন বান্দা, এমন শুকনা তোমাকে বানাই নাই, এমন রোগাগ্রস্ত তোমাকে বানাই নাই, সুন্দর সুঠাম সুস্থ শরীর দেহের একটা মানুষ বানাইছিলাম। বাবা খায়া নষ্ট করছো, গাঁজা খায়া নষ্ট করছো, হিসাব দাও। শরীরেরও হিসাব দিতে হবে, শরীরেরও জাকাত আছে, জ্ঞানেরও জাকাত আছে। হযরত আলী বলে জ্ঞানের জাকাত হলো যে সমস্ত মূর্খ মানুষ কথা বলে, বিবেকহীন কথা বলে, তাদের কথাগুলা চুপচাপ সহ্য করা হলো জ্ঞানের জাকাত। সুবহানাল্লাহ বলে। কিছু কিছু মানুষ আছেন উল্টা পাল্টা কথা বলে, আছে না নাই?
এমন কিছু কথা বলে কোরআনও নাই হাদিসেও নাই, এমন বিভ্রান্তমূলক কথা বলে, সেই সমস্ত কথা যখন বলে তখন তাদের কথা হলো, হযরত আলী বলছেন তোমার জ্ঞানের জাকাত হলো ওই সমস্ত মানুষগুলা যখন কথা বলবে তুমি চুপচাপ থাকবা, এগুলো সহ্য করাই হচ্ছে তোমার কাজ। এই জ্ঞানের, এই তোমার ইলমের, তোমার ব্রেনের জাকাত। এরকম শরীরের জাকাত আছে, শরীর যদি নষ্ট করেন আল্লাহ বলবেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। গলার মধ্যে আমলনামা ঝুলিয়ে দিলাম, শরীরটা নষ্ট করছো কেন? এত সুন্দর শরীর দিয়েছি, দুটো চোখ টানা টানা, কান দুটো কত সুন্দর, দাঁতগুলা দিয়েছি সুন্দর, কত সুন্দরভাবে ব্রেন চুলগুলা দিয়েছি, নষ্ট করছে কেন? জবাব দাও। আল্লাহ বলবেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ও নবী, আপনি মানুষদেরকে নসিহত করেন, ওয়াজ করেন, কোরআন দিয়ে ওয়াজ নসিহত শুনান, তারা হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ হেদায়েত দিব, আর হেদায়েতের মালিক আমি আল্লাহ। হেদায়েতের পথে যদি না আসে, আমার সামনে হিসাব না দিয়ে এক কদম কারো পক্ষে আগানো সম্ভব না, ঠিক কিনা? যেমন কর্ম তেমন ফল, কামাত তাদিনু তুদান, এটা হলো একটা প্রবাদ আর কি, প্রবাদ বাক্য। অ্যাজ ইউর সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল, এটা হচ্ছে একটা প্রবাদ। আর আল্লাহ কোরআনে বলছেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউমা ইন্নাল্লাহা সারিউল হিসাব। যেমন কর্ম করবা কিয়ামতের দিন তেমন প্রতিদান দিব, আমার সামনে হিসাব না দিয়ে আগাতে পারবা না, আমি হিসাব গ্রহণে খুব সূক্ষ্ম পারদর্শী। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলছেন কিছু কিছু কথাগুলা, কিছু কিছু কাজের কর্ম প্রতিদানগুলা দুনিয়ার মধ্যেই দিয়ে থাকে। দুনিয়ার মধ্যে চেয়ে দেখেন কত মানুষ কি করে, তার প্রতিদান আছে না নাই? দুষ্টামি করে, সুদ খায়, ঘুষ খায়। আল্লাহ বলছেন যারা সুদ খাবে দুনিয়ার মধ্যে তারা দারিদ্র হবে। বিশ্বাস হয় না? না বিশ্বাস হয় না আল্লাহর কথা? কিন্তু আমাদের সমাজে দেখি যারা সুদ খায় তারা আরো বেশি টাকাওয়ালা হয়। হ্যাঁ, যারা সুদ খায় তারা কি বেশি টাকাওয়ালা হয়। অথচ বিশ্বনবী বলছেন, আল্লাহ বলছেন যারা সুদ খায় তারা দুনিয়ার মধ্যে দারিদ্র হবে, দারিদ্র ক্ষুধার কারণে মারা যাবে। আর হযরত ওমর বলছে মুসলমানের কোন এলাকায় যেন পাহাড়ের চূড়াও পতিত পড়ে না থাকে, সেখানে সর্ষে ছিটাইয়া দাও, সেখানে শস্য বীজ ছিটাইয়া দাও। মুসলমানের এলাকার কোন একটা পাখিও যেন না খেয়ে থাকে, অন্যরা যেন বলতে না পারে মুসলমানদের দেশে পাখিগুলা খেয়ে দেয়, কষ্ট করে, ঠিক কিনা? হ্যাঁ, কোনো আবাদি জমি যেগুলো আছে অনাবাদি করে ফেলে রাখা যাবে না। আপনার বাড়ির পাশে জায়গা, আপনাকে আবাদ করতে হবে। যার জায়গা সে যদি আবাদ না করে, তাহলে এর কোরআন দৃষ্টির হাদিস কি জানেন? আপনি আবাদ করেন না, যে আবাদ করবে সেই জায়গা তার হবে। সে জায়গা কার হবে? তার হবে। আপনি আবাদ করেন না, ফালাই রাখছেন। ইসলামের দৃষ্টিতে ইসলামিক রুলস হচ্ছে সেই জায়গা যে আবাদ করবে তার হয়ে যাবে, কারণ সে পতিত রাখে নাই। এজন্য যেমন কিছু কর্ম আছে তেমন দুনিয়ার মধ্যে ফল আছে। এই যে আমাদের দেশের শাসন ব্যবস্থা, কি সুন্দর শাসন ব্যবস্থা! একজন বিচারক অন্যায়ভাবে মানুষকে 10 বছর, 5 বছর, 15 বছর ফাঁসি দিয়েছে, জেল দিয়েছে, আছে না নাই? আল্লাহ এমন ব্যবস্থা করছে, ব্যবস্থার কারণে সিলেটের জঙ্গলের মধ্যে কলা পাতায় শুয়ে থাকে। কথা বলে না? আমি কি বানাই বললাম? হ্যাঁ, বানাই বললাম? এমন বিচার করছো, তুমি বিচারক না। আহকামুল হাকিমিন, সর্বোচ্চ বিচারক কে? কথা বলে না? সর্বোচ্চ বিচারক আল্লাহ। তুমি এমন বিচার করছো, নাই অন্যায় কোনো কিছু দেখো নাই, টাকা পয়সা খায়া মানুষকে 10 বছর 5 বছরের জেলের ভিতরে ঢোকাইছ, কত মানুষকে অবৈধভাবে ফাঁসি দিছ। আল্লাহ বলেন আমি ধরি না, যখন ধরি তখন তোমারে কলা পাতার মধ্যে ল্যাংটা কইরা সারি, ঠিক না? এই জন্য দুনিয়ার মধ্যে যে কাজ করবে, এটা কোরআনের কথা, আমার দোষ দিলে কিছু করার নাই। এটা বিশ্ব নবীর উপর নাজিল হয়েছে। যদি ধরতে হয় বিশ্ব নবীকে ধরো, যদি ধরতে হয় আল্লাহকে ধরো। আমি তো মাত্র অনুবাদক। কথা বলে না?
হ্যাঁ, আমি কিটা বানাইছি? এই কিতাব আমি বানাইছি? আমি বানাই নাই, আমি মাত্র অনুবাদক পড়তেছি। আমি পড়তেছি আল ইয়াউমা, ইয়াউমুন শব্দের অর্থ দিন, তুজজা কুল্লু, কুল্লু অর্থ প্রত্যেক, নাফসিম মানে আত্মা, মানুষ বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউমা, কারো প্রতি কোনো জুলুম করা হবে না, কারো প্রতি কোনো জুলুম করা হবে না, বিচার করা হবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, হিসাব শব্দটা হলো আরবি, আল্লাহ বিচার গ্রহণে খুব সূক্ষ্ম পারদর্শী। সেদিন এমন বিচার করবে, বিচারক তোমার যাওয়ার জায়গা নাই, ঠিক কি না? যাওয়ার জায়গা নাই। কেমন বিচার করছো তুমি? কি বিচারক? কত টাকা পয়সা খাইছো? কলমের এক খুসাই হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে এমন এমপি মন্ত্রী আছে না নাই? তাদের অবস্থান এখন কোথায়? কোথায় অবস্থান? তোমার শক্তি শেষ না, সব শক্তিবান হলো আল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন আমি ধরি 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 না, ধরলে সারি না, জন্মের মতো একবার ধরি। আমার ধরাটা পাকড়াওটা খুব বড় ধরনের পাকড়াও, আমি ধরলে পৃথিবীর কোনো মানুষ তোমাকে রক্ষা করতে পারবে না, ঠিক কি না? এই যে মন্ত্রী এমপি গুলা কত কোটি কোটি টাকা, মানুষের রক্ত চোষা টাকা আত্মসাৎ করছে, করে নাই? প্রত্যেকটা সেক্টর থেকে টাকা নিয়েছে। এক একজনের লন্ডারি, একজন সরকারি অফিসের ক্লার্ক, কেরানি, সরকারি অফিসের কি কেরানি, চাটা নিয়ে দিত, তার আমেরিকা 4-5টা বাড়ি। হ্যাঁ, আলাউদ্দিনের চেরাক পাইছে না? কথা বলে না? এগুলো তো আমাদের টাকায় না। আপনারা রাগ করেন এগুলো বললে? হ্যাঁ, রাগ করেন আপনারা? এগুলোই বলা উচিত, সমাজে এগুলোই বলা উচিত, ন্যায় শিক্ষা দেওয়া উচিত। ন্যায় নিষ্ঠা যদি থাকে, আমার দেশের যে সম্পদ, আমার দেশে গরিব মানুষ থাকার কথা না, ঠিক কিনা? আপনি সৌদি আরব যান, একটা খেজুর গাছ রোপণ করলে সাথে সাথে পানির ব্যবস্থা করা লাগে, আছে না নাই? আর আপনার বাড়ির পাশে কোনো অযত্নে লাউয়ের বিচি ফালায় রাখছেন, ঘরের চালার উপরে লাউ ধইরা 5টা 10টা 15টা 20টা কোনোদিন খোঁজ খবর নেন নাই, দিচ্ছেন কে? আল্লাহ। আমার দেশে যে রহমত আছে, আর পৃথিবীর কোনো দেশে এরকম রহমত নাই। গেছিলাম আমরা হজে, মক্কা থেকে তাইফ গেলাম, ওরে বাবা 5000 ফিট উঁচু, আশেপাশে খালি পাহাড় আর পাহাড়, কিচ্ছু নাই। হ্যাঁ, মক্কা থেকে মদিনা গেলাম 450 মাইল দূর। কত মাইল? 450 মাইল দূর, কোনো একটা গাছপালা নাই, কিচ্ছু নাই। আর আমার দেশে একটু তাকায় দেখেন না। হ্যাঁ, এজন্য আল্লাহ বলছেন অন্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, বৃক্ষ তরুলতা যা আছে সেজদা করে কাকে? মানুষ নিমুখ হারাম, এত আদর করে যত্ন করে বানাইছি তাও আমাকে সেজদা করে না। বৃক্ষ তরুলতা গাছ যা আছে সব সেজদা করে আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। আমরা খালি সোমবার শুক্রবারে মসজিদে আসি, ঠুক ঠুক 2টা সেজদা দিয়ে গেলাম, আর বললাম এত আমল করি আমি, হ্যাঁ আমাকে আল্লাহ জান্নাত দিবে না কেন? আমি তো একবার জান্নাত থেকে পালাইছি, জিব্রাইলের খালাতো ভাই, ঠিক না? হ্যাঁ, দাড়ি টুপি রাইকা মদ গাঁজা খায়া বিড়ি বুড়ি খায়া শুক্রবারে 2টা ঠোকর দিয়ে নামাজ পড়ে কয় আমি তো বড় একজন আল্লাহর ওলি। হ্যাঁ, বড় আল্লাহর কি ওলি? আমার সে ভালো মানুষ বড় আছে না, সার্টিফিকেট দেয় কি দেয় না? হ্যাঁ, কয় নামাজ না বললে কি হবে? ইমান ঠিক, কথা বলে না, কয় ইমান ঠিক আছে, নামাজ না বললে কি হবে? ইমান ঠিক আছে, এটা কোনো ভিত্তি হলো? হ্যাঁ, ইসলামের স্তম্ভ কয়টা? 5টা, নামাজ, রোজা, কালেমা, হজ, যাকাত। নামাজ নাই, রোজা নাই, কালেমা নাই, হজ নাই, যাকাত নাই, হ্যাঁ কয় আমার ইমান ঠিক আছে। আল্লাহ কয় খালি কবরে আয়, আয় দেখ না কি করি, খালি কবরে আয়। এজন্য আল্লাহ বলছেন দুনিয়ার গোলাম, আলিয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউমা ইন্নাল্লাহা সারিউল হিসাব। আমি দুনিয়ার মধ্যে যারা ভালো কাজ করবে, ভালো কর্ম করবে, কিয়ামতের দিন তাদেরকে আমি সুন্দর সুন্দর ভালো প্রতিদান দিয়ে দিব। আর কিছু কাজের জন্য দুনিয়ার মধ্যে প্রতিদান দিয়ে থাকে। যে বিচারকের কথা বললাম, চিন্তা করে দেখেন এই বিচারকটা কত মানুষকে অবৈধভাবে জেল খাটাইছে। 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর ক্ষমতা ছিল, তুমি জেল খাটাইছ। ক্ষমতা নাই, আল্লাহ তোমার এমন বিচার করছে, তুমি কিসের বিচারক? জঙ্গলের মধ্যে কলা পাতার মধ্যে ল্যাংটা করে শোয়া দিছে, এর চাইতে অপমান আর কি হতে পারে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যারা কোরআন মানবে, হাদিস মানবে, যে উম্মত মুহাম্মাদের উম্মত, আদম সন্তান কোরআন মানবে, হাদিস মানবে, তাদেরকে এত সম্মান বাড়াই দিব, এমন সম্মান আর কাউকে দেই নাই। সুবহানাল্লাহ বলেন। মানুষদেরকে এত সম্মানিত করে
বানাইছি। চিন্তা করে দেখেন, মানুষ ছাড়া যত জাতি আছে কোন জাতিকে এত সম্মানিত করে বানাই নাই, জিন জাতিকে বানাই নাই, পশু পাখিকে বানাই নাই, মানুষকে এত সম্মান দিয়েছে। আল্লাহ বলেন এই মানুষগুলা নিচে নামতে নামতে এত নিচে নেমে যায়, উলাইকা কাল আনামি বাল হুম আদল, চতুষ্পদ জন্তুর চাইতেও নিচে নেমে যায়। আল্লাহ বললেন চতুষ্পদ জন্তুর নিচে নামলে তোমাদের দেখে শয়তানও হাসে। কেমনে মানুষ এত নিচে নামলো? শয়তানও হাসে তোমাদের দেখে, কেমনে এত নিচে নামলো? এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই? কালেমার দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? ভালো কাজগুলা আপনি যদি করেন আপনার ভালো প্রতিদান আল্লাহ দুনিয়ার মধ্যেই দিবে। ভালো কাজ যদি না করেন দুনিয়ার মধ্যে তার গজবের কিছু নমুনা আছে না নাই? একটা ছোট্ট বাচ্চা, তাকে প্রশ্ন করতেছে, সে বলতেছে ভাই কি বলবো, আমার বাবা আমার বাড়ির কাজের মেয়ের সাথে যে ব্যবহার করে, আমার মা আমার বাড়ির ড্রাইভারের সাথে একই ব্যবহার করে। আছে না নাই? কথা বলেন, আসছে না নাই? কারণ ওই ছোট্ট বাচ্চাটা দেখছে আমার বাবা কাজের মেয়ের সাথে যে আচরণ করে, যে বিহেভ করে, আমার মা বাড়ির ড্রাইভারের সাথে একই রকম আচরণ করে। তার মানে তা কামা তাদিন তুদান, তুমি যেমন কর্ম করবা তেমন ফল পাইবা। অথচ আল্লাহ কোরআনে বলছেন জিনাকারী নারী তারা একমাত্র জিনাকারী পুরুষদের সাথে মিলিত হবে। কার কথা? কথা বলি না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন জিনাকারী, জিনা তো বুঝেন, অবৈধ সম্পর্ক বিয়ের আগে যারা করছে, যে লোকটা বিয়ে করবে সেও ওই অবৈধ নারীর সাথে মিলিত হবে। তার মানে কামা তাদিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। দুনিয়ার মধ্যে সব আল্লাহ দেখায় দেয়, যেমন কর্ম করবা আখিরাতের মধ্যে তেমন ফল পাইবা। তোমাদের ভালো ভালো কাজগুলা করার দরকার আছে না নাই? এজন্য ইমানের সবচাইতে ছোট বহিঃপ্রকাশ হলো, কোথাও যদি অন্যায় দেখেন, অন্যায় দেখলে হাত দ্বারা প্রতিহত করেন, হাতের মধ্যে শক্তি নাই। মুখ দ্বারা প্রতিহত করেন, মুখের মধ্যে শক্তি নাই। মনে মনে অন্তরে অন্তরে ঘৃণা করেন, এই কাজটা খারাপ, এটা আমি করব না, আমার সমাজকে করতে দেব না, আমার দেশকে করতে দেব না, আমার রাষ্ট্রকে করতে দেব না। এই বিশ্বাস, এই কিন্তু যদি আপনার অন্তরে থাকে, বিন্দু মাত্র ঈমান যার ভিতরে আছে, হযরত ওমর বলল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ঈমান নিয়ে যে একবার বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ অবশ্যই তাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেবে। সুবহানাল্লাহ। আমার দেশে এখন নতুন নতুন সিস্টেম চালু হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি ইমামতি করে নামাজ পড়াইছেন। সুবহানাল্লাহ বলেন। এটা বিগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি তিনি ইমামতি করে ছাত্রদেরকে নামাজ পড়াইছে। এমন বাংলাদেশ তো আমরা চাই, ঠিক না? এমন বাংলাদেশ তো চাই আমরা। এলাকার যে নেতা থাকবে সে জানাজার নামাজ পড়াবে, ঠিক কিনা? এলাকার যে নেতা থাকবে ইমাম সাহেবের অনুপস্থিতিতে মসজিদে নামাজ পড়াইবে, ঠিক কিনা? এলাকার যে নেতা থাকবে কোন মসজিদের ইমাম যদি না থাকে শুক্রবারে জুমার খুতবা দিবে, ঠিক কিনা? তুমি কোরআন জানো না, হাদিস জানো না, ইমাম সাহেবের বল ধরো, তুমি কোরআন পড়ো না, হাদিস পড়ো না, এই মেয়াই করেন ওই করেন, তুমি এইভাবে নামাজ পড়ো ওইভাবে নামাজ পড়ো, কোরআনের পাও জানো না। এই সমস্ত লোকগুলা আস্তে আস্তে সমাজ থেকে বিতাড়িত করে দিয়ে নতুন করে মসজিদ কমিটি করবেন। যারা আলেম, যারা জ্ঞানী, যারা আলেম যারা জ্ঞানী তাদের যে মসজিদ কমিটি করা দরকার আছে না নাই? মসজিদ কমিটি, মসজিদের সভাপতি ইমাম সাহেব না থাকলে নামাজ পড়াবে, খুতবা দিবে, ওয়াজ করবে, মানুষদেরকে হেদায়েতের বাণী শোনাবে। আমরা এমন বাংলাদেশ তো চেয়েছিলাম। আমরা বিশ্বাস করি একদিন ইসলামের পতাকা এই বাংলার জমিনে পথ পথ করে উড়বে, ঠিক না? কোনো একদিন এ দেশের আকাশে, কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনায় বলবে, ঠিক না? আমরা বিশ্বাস করি এই বাংলার জমিন ইসলামের পতাকা উদিত হোক, কালিমার পতাকা উড্ডয়ন হোক। রাষ্ট্রভবন থেকে শুরু করে, বঙ্গভবন থেকে শুরু করে মানুষের রান্নাঘরে চুলা পর্যন্ত ইসলামের কোরআনের আইনগুলা কায়েম হোক, ঠিক কিনা? এই শান্তি যদি চাও মুসলমান, কোরআন ছাড়া শান্তি আসা সম্ভব না। একমাত্র কোরআনে শান্তি দিতে পারে। কোরআনের চাইতে, কোরআন রেখে যদি তুমি অন্য জায়গায় শান্তি খোঁজো, শান্তি তো দূরের কথা, অশান্তিতে সমাজটা ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য শান্তি খুঁজতে হলে কোরআনের কাছে আসতে হবে, কোরআন মানতে হবে, কোরআন পড়তে হবে। এই কোরআনটা আসছে পড়ার জন্য, আসছে তোমার
তোমার মাদ্রাসা মসজিদে খালি রেখে দেওয়ার জন্য আসে নাই। কোরআনটা আসছে কোরআন বুঝে শুনে আস্তে আস্তে পড়ে আমল করো। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করে, সে বলেন আমিন। যে জন বলছিলাম কামাত তদিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। আল্লাহ বলছেন আলিয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউমা ইন্নাল্লাহা সারিউল হিসাব। যেমন কর্ম তেমন ফল, আমি সেই প্রতিদান দিব কিয়ামতের দিন। দুনিয়ার মধ্যে ভালো কাজ করছো, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর দুনিয়ার মধ্যে খারাপ কাজ করেছো, খারাপ লোকদের সাথে সম্পর্ক, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার কথা বলে হাসর, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর। তোমার সাথে তোমার সম্পর্কের লোকগুলো উঠাই দিবে। ওয়াকালাল্লাযীনা কাফারু, আল্লাহ বলছেন রব্বানা আরিনাল্লাযীনা ইয়াদুল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যে বন্ধু তোমারে খারাপ বানাইছে, নামাজের কথা বলে নাই। যে নেতা তোমারে খারাপ বানাইছে, নামাজের কথা বলে নাই। যে নেতা তোমারে কোরআনের কথা বলে নাই, কোনো কথা বলে নাই, কোরআন হাদিসের কথা বলে নাই, কিয়ামতের দিন সেই দাঁড়িয়ে বলবে আল্লাহ এই নেতাই কইছে তাই আমি এই কাজ করেছি, দুর্নীতি করেছি, অসৎ কাজ করেছি। তারা বলবে আমরা তো কোরআনের কোনো রেফারেন্স দিয়ে ডাকি নাই, হাদিসের কোনো কথা দিয়ে ডাকি নাই, তোমাদের কেমনে ডাকছি, তোমরা দলে দলে আমাদের সাথে যোগ দিয়েছো, ঠিক কিনা? মিছিল করেছো, তোমরা আমাদের সাথে এসেছো। তারা বলবে আল্লাহ ওই লিডারগুলা, ওই নেতাগুলা আমাদেরকে দেখায় দাও, তাদের দুই পায়ে পদ দলিত না করে আমরা জাহান্নামে যাব না, তাদেরকেও জাহান্নামে নিব, আমরাও জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। এজন্য দুনিয়ায় ভালো কাজ করার দরকার আছে না নাই? ভালো ভালো কাজগুলো করার জন্য তৌফিক আল্লাহ যেন দেন, বলেন আমিন। এই ভালো কাজের জন্য মনের বিশ্বাস একিন থাকতে হবে, কাজগুলো করার জন্য একনিষ্ঠ থাকতে হবে, ওয়াদা করতে হবে আল্লাহর সাথে, আল্লাহর সাথে তওবা করতে হবে যে এই কাজগুলা করছি, খারাপ কাজগুলো আর কখনো করব না। তওবার মেন কথা হচ্ছে ফিরে আসা। তার মানে এক কাজ করবেন আবার তওবা করবেন, আবার করবেন আবার তওবা করবেন, এমন তওবা আল্লাহ পছন্দ করে না। যে কাজটা করছেন এটা ছেড়ে দেন সারা জীবনের জন্য, ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে বলেন আল্লাহ বিড়ি খাইতাম, মদ খাইতাম, গাঁজা খাইতাম, বাবা খাইতাম, ছেড়ে দিলাম তোমার ভয়ে, এই কাজের মধ্যে আর যাব না। আল্লাহ তওবা করলাম, এর থেকে তুমি আমাকে মুক্ত করো। সুবহানাল্লাহ। তো যেই কথা হলো আল্লাহ বলছেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউমা ইন্নাল্লাহা সারিউল হিসাব। দুনিয়ার মধ্যে যেমন কাজ করবা, পরকালে তেমন কাজের প্রতিফলন দিব। আমি হিসাব গ্রহণ করতে কারো উপরে কোনো জুলুম করব না। তাহলে ভাই দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজগুলো করেন, এমন কাজ করেন না যে আপনারে কলাপাতায় শুয়ে থাকতে হয়, এমন কাজ করেন না। আপনি বিচারক, আপনাকেও একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর যে বিচারক তিনি সর্বক্ষমতার মালিক, প্রত্যেকটা জিনিস তার জানা, তার সামনে বিচার হিসাব দিতে হবে। সেই জিনিসটা আপনার ভিতরে রেখে, মাথায় রেখে আপনি বিচার কার্য সম্পাদন করেন। অন্যায়ভাবে মানুষদেরকে জেল খাটানো, মানুষদেরকে অন্যায়ভাবে আঘাত করা, এটা আল্লাহ পছন্দ করে না। বিশ্বনবী বলছেন কেউ যদি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে, সারা দুনিয়ার মানুষকে হত্যা করা সমতুল্য, ঠিক কিনা? অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করা যাবে না। এজন্য আল্লাহ বলছেন অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, জুলুমকারীরা, জালেমরা, কিয়ামতের দিন আল্লাহ বলবে পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। বিচার তো দূরের কথা, তোমাদের দিকে আমি তাকাবই না যারা মানুষের উপর জুলুম করেছ, ঠিক কিনা? আল্লাহ ভালো ভালো কাজগুলো করার তৌফিক দান করে। সকল বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।